না করে বা চোখ তৈরি না করে মার্কেট তার কন্টিনিউ ডিরেকশনের দিকে মুভ দিছে এবং মুভ দিয়ে কি তৈরি করছে? বস তৈরি করছে। কেন বস তৈরি করছে? কারণ মার্কেট যখনই আইডিয়াম তৈরি করে ডাউনে আসছে, এই চোখ লেভেল বা হায়ার লো প্রাইসটাকে ব্রেক না করে কন্টিনিউ ডিরেকশনের দিকে গিয়ে হায়ার হাই যখন ব্রেক করছে, অর্থাৎ হায়ার হাই প্রাইসটাকে ব্রেক করছে, তখন কি তৈরি হয়েছে? বস তৈরি হয়েছে। এটা আমরা অবশ্যই জানি। তো মার্কেট এগেইন সেম পুল ব্যাক, হাই প্রাইসটা ব্রেক এন্ড দেন মার্কেট ডাউন এসে লো প্রাইসটা ব্রেক করে আইডিয়াম এন্ড দেন মার্কেট চোখ তৈরি না করেই তার কন্টিনিউ ডিরেকশনের দিকে চলে গেছে। যাওয়ার পরে কি তৈরি করছে? বস তৈরি করছে। এন্ড খেয়াল করবেন, এখানে খুব ভালো করে খেয়াল করবেন। তো মার্কেট এইখানে কি করছে দেখুন। মার্কেট এখানে যেহেতু বস তৈরি করছে, সেহেতু এগেন একটা পুল ব্যাক নিয়ে এই পুল ব্যাকের যে হাই প্রাইস আছে, হাই প্রাইসটাকে ব্রেক করছে। ব্রেক করার পরে দেন মার্কেট ডাউনে এসে লো প্রাইসটাকে ব্রেক করে আইডিয়াম তৈরি করছে। আইডিয়াম তৈরি করার পরে মার্কেট হায়ার লো প্রাইসটার আগ থেকে তার কন্টিনিউ ডিরেকশনের দিকে না গিয়ে মার্কেট ডিরেক্টলি হায়ার লো প্রাইসটাকে ব্রেক করছে। তাহলে হায়ার লো প্রাইসটাকে ব্রেক করলে কি হবে? চোখ হবে, অবভিয়াসলি চোখ হবে। এক্সটার্নাল সিচুয়েশনে মার্কেট যখনই হায়ার লো প্রাইসটাকে ব্রেক করবে তখন সেখানে চোখ তৈরি হবে। আর ইন্টারনাল সিচুয়েশনে মার্কেট যখনই তার ফার্স্ট হায়ার লো প্রাইসটাকে ব্রেক করবে তখন আইডিয়াম হবে। আমি কি সবাইকে বোঝাতে পারছি? আশা করি বোঝাতে পারছি। সো এক্সটার্নাল সিচুয়েশনে যখন হায়ার লো প্রাইসটাকে ব্রেক করছে তখন চোখ তৈরি করছে, এটা আমরা জানি। এবং ইন্টারনাল সিচুয়েশনে যখন হায়ার লো প্রাইসটাকে ব্রেক করছে তখন আইডিয়াম তৈরি হয়েছে। তো আশা করি সবাই বুঝতে পারছেন। সো এগেইন একটু খেয়াল করবেন এখানে। সো মার্কেট যখনই চোখ তৈরি করছে তখন কি আর মার্কেট আপ ডিরেকশনের আছে? নাই, মার্কেট তখন শিফট হয়ে গেছে ডাউনের। কেন ডাউনের? কারণ চোখ তৈরি হয়েছে। চোখ মিন চেঞ্জ অফ ক্যারেক্টার, অর্থাৎ মার্কেট তার ট্রেন্ড শিফট করে ফেলছে। আপ ট্রেন্ড থাকলে ডাউন ট্রেন্ডে শিফট করে ফেলছে এবং ডাউন ট্রেন্ড থাকলে আপ ট্রেন্ডে শিফট করে ফেলছে। যেহেতু মার্কেট এইখানে পুরাটা আপ ট্রেন্ডই ছিল এবং এখানে চোখ তৈরি করার পরে মার্কেট কি হবে? মার্কেট ডাউন ডিরেকশনের দিকে যাবে। কেন যাবে? কারণ মার্কেট যেহেতু এক্সটার্নাল সিচুয়েশনে হায়ার লো প্রাইসটাকে ব্রেক করছে এবং সেটা কি হয়েছে? চোখ তৈরি হয়েছে, মানে চেঞ্জ অফ ক্যারেক্টার। মার্কেট তার যে ট্রেন্ড সেটাই শিফট করে ফেলছে। সো আপ ট্রেন্ড ছিল, এখন ডাউন ট্রেন্ড হয়ে গেছে, তাই না? সো জাস্ট 1 মিনিট। ওকে, সো মার্কেট যেহেতু তার ট্রেন্ড শিফট করে ফেলছে সেহেতু এখন এটা একদম কি বলে, এটা ডাউন ট্রেন্ড। অবভিয়াসলি এটা ডাউন ট্রেন্ড। সো এখন এইখান থেকে ডাউন ট্রেন্ড হওয়ার পরে জাস্ট খেয়াল করবেন, মার্কেট কিন্তু একটা পুল ব্যাক, এই যে পুল ব্যাক, ছোট্ট একটা পুল ব্যাক নেওয়ার পরে মার্কেট কিন্তু এই যে লো প্রাইস সেটা ব্রেক করে ফেলছে। ব্রেক করার পরে দেন আপে গিয়ে হাই প্রাইসটা ব্রেক করছে। কিছুক্ষণ আগে আমরা কি শিখছি? ইন্টারনাল সিচুয়েশনে মার্কেট যখন ডাউন ট্রেন্ডে ইন্টারনাল সিচুয়েশনে মার্কেট যখন লোয়ার হাই প্রাইসটাকে ব্রেক করবে, ফার্স্টে যেখানেই ব্রেক করবে সেখানেই তৈরি হবে আইডিয়াম। এম আই রাইট? ওকে, প্লিজ সবাই এগুলো নোট করে রাখবেন। নোট করলে অনেক সুবিধা হবে প্লিজ, আর নোট না করলে সব ভুলে যাবেন। প্লিজ সবাই নোট করে রাখবেন। ওকে, সো মার্কেট ইন্টারনাল সিচুয়েশনে লোয়ার হাই প্রাইসটাকে যেখানেই ফার্স্টে ব্রেক করবে সেখানে তৈরি হবে আইডিয়াম, এবং আইডিয়াম তৈরি হওয়ার সাথে সাথে আমরা কি মার্ক করব? লোয়ার হাই। ওকে, এক্সটার্নাল সিচুয়েশনে লোয়ার হাই এন্ড দেন মার্কেট এখান থেকে আইডিয়াম তৈরি করার পরে মার্কেট কিন্তু এই যে হায়ার হাই, এটা ছিল আমাদের চোখ লেভেল, তাই না? চোখ তৈরি না করে এগেইন মার্কেট চোখ তৈরি না করে মার্কেট এই প্রাইস থেকে হায়ার হাই এর পূর্বে থেকেই মার্কেট তার কন্টিনিউ ডিরেকশনের দিকে মুভ করছে এবং লোয়ার লো প্রাইসটাকে ব্রেক করে ফেলছে। ব্রেক করে কি তৈরি করছে? বস তৈরি করছে। ওকে, এগেইন মার্কেট খেয়াল করেন, এগেইন সেম ভাবে মার্কেট ইজ ডাউন, বস তৈরি করছে, মার্কেট ইজ ডাউনে। দেন ছোট্ট একটা পুল ব্যাক নেওয়ার পরে মার্কেট কিন্তু লো প্রাইসটাকে ব্রেক করে ফেলছে। ব্রেক করে দেন ইন্টারনাল সিচুয়েশনের লোয়ার হাই প্রাইসটাকে ব্রেক করে আইডিয়াম তৈরি করছে এন্ড দেন মার্কেট এই লোয়ার হাই প্রাইসটাকে ব্রেক না করে মার্কেট তার
কন্টিনিউ ডিরেকশনের দিকে চলে গেছে, মুভ দিয়ে দিছে এবং কি তৈরি করছে, বস তৈরি করছে। সো আশা করি আপনাদেরকে আমি বোঝাতে পারছি। এবং আমরা যখন চার্টে চলে যাব, চার্টে গিয়ে যখন আইডিয়াম, বস, হায়ার হাই, হায়ার লো সকল কিছু মার্ক করব, তখন আশা করি আপনারা একদম 100% ক্লিয়ারলি মাথায় ঢুকাতে পারবেন। ওকে, সো এইখানে আমি একটা কথা বলে রাখি, এটা আমি ফার্স্টের ভিডিওতে বলছিলাম যে এই আইডিয়াম মার্ক করতে গেলে অনেকে হিউজ পরিমাণে প্যারা খায়, অনেকেই হিউজ পরিমাণে প্যারা খাইতে হয় বা ভুলভাল আইডিয়াম নিতে হয়, অনেকের অনেক রকম সমস্যাই হয়। সো হোয়াট এভার, এটা প্র্যাকটিস করলে, ব্যাক টেস্টিং করলে এবং মার্কেটের সাথে অ্যাপ্লাই করলে ডে বাই ডে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। বাট এখন কিছু রুলস আছে, সেটা হচ্ছে এই যে বস এবং চোখ, এই দুইটার একটা রুলস আছে। রুলসটা হচ্ছে মার্কেট যখন বস তৈরি করবে, খেয়াল করবেন সবাই।